আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ 13 জুন 2022। আজকে আলোচনা করব ইন্ডেক্স নিয়ে। ইনফ্যাক্ট আমি নিজেই আজকে সাইডলাইনে চলে গিয়েছি, কারণ তার যে স্ট্রং সাপোর্ট ছিল সেটা আজকে ব্রেক করে ফেলেছে, এটা ভেঙে ফেলেছে। এজন্য আমি সব সেল করে দিলাম। আচ্ছা, সেটা নিয়ে কথা বলছি। তার আগে একটু দেখি বাজারের অবস্থা। আজকে আসলে বাজার 39 মাইনাস ছিল। তারপর লেনদেন হয়েছে 798 কোটি। লেনদেনটা কিন্তু ভালো, মোটামুটি ভালো। আর দর বেড়েছে 86টি কোম্পানির, কমেছে 253টি, আর অপরিবর্তিত রয়েছে 43টি কোম্পানি। আর সবচেয়ে ভালো করেছে সেটা হচ্ছে কি, টেক্সটাইল আজকে সবচেয়ে বেশি ভালো করেছে। এখন বাজারের যে সাপোর্টটা ছিল, আমি আগে যে ভিডিওটা করেছিলাম রবিবারের বাজার কেমন যাবে, একটা ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে বাজারের সাপোর্ট সেটা কিন্তু রবিবার পর্যন্ত ছিল কত, 6421 ছিল, কিন্তু আজকে এটা কোথায় গিয়ে দাঁড়াইছে 6410। ওকে, এখন 6410-এর নিচে নেমে গেলে আমি সাইডলাইনে থাকবো, সেটা আগে বলেছিলাম। তো সেই হিসাবে আমি আজকে কিন্তু সাইডলাইনে চলে গিয়েছি। ঠিক আছে, আমি যা ছিল সেল করে দিয়েছি, সেল করে আমি সাইডলাইনে চলে গিয়েছি। এখন বাজারের সাপোর্ট এখানে তেমন আর স্ট্রং নেই, যদিও বাজারের সাপোর্ট যদি আপনারা বের করতে চান, সেখানে এই যে 6364 একটা সাপোর্ট আছে। তারপরে সাপোর্ট যদি আরেকটু আমরা দেখি, সেটা হচ্ছে 6264-80। হ্যাঁ, তারপরে আরেকটু নিচে যদি যাই আমরা 6171। এগুলো হচ্ছে বাজারের সাপোর্ট। বাট এই যে স্ট্রং সাপোর্ট যেটা ছিল আজকে 6410, এটা থেকে ঘোরার কথা ছিল। হ্যাঁ, যেহেতু এটা থেকে ঘুরেনি, তা আমি আসলে আর রিস্ক নিতে চাচ্ছি না। হয়তো আমি এর আগের বার যেটা করেছিলাম যে এই স্ট্রং সাপোর্টটা ভাঙার পর আমি কিন্তু আগের বার কিন্তু তারপর ওয়েট করেছিলাম যে আসলে ঘুরে কিনা, এই সাপোর্ট অনেকগুলো সাপোর্ট আমি বের করে ওয়েট করছিলাম যে কোনটা থেকে ঘুরে, কিন্তু দেখেন মোটামুটি 500-600 পয়েন্ট পড়ে গিয়েছিল। হ্যাঁ, তো এই জন্য আগেই আমি কি করলাম, এবার আর আগের মতো ভুলটা করিনি। এবার আমি সাইডলাইনে চলে গিয়েছি। এজন্য যদি সে আরও নিচের দিকে নামুক, কোনো সমস্যা নেই, আমি টাকা ফ্রি রেখেছি। এরপর যখন আবার বাজার ঘুরবে এবং আপট্রেন্ডে যাবে, বাজার যদি আপট্রেন্ডে যেতে হয় তাকে আপাতত আজকের ট্রেড অনুযায়ী 6453-র উপরে যেতে হবে, তাহলে তার আপট্রেন্ড নতুন করে শুরু হবে। এখন বাজার যদি আরও নিচের দিকে নামে, তাহলে কিন্তু আপট্রেন্ডের সিগন্যালটা আরও নিচের দিকে নামবে। ঠিক আছে, সো এখন দেখা যাক বাজারের সাপোর্ট 6177, তারপরে তো বাকিগুলো বললামই। দেখা যাক কী হয়। তো এখন বাজার যদি কালকে শুরুতে যদি থাকতে পারে, হয়তো একটু প্লাস হয়ে পরে মাইনাস হতে পারে, বা মাইনাসে প্লাস। এখন প্লাস মাইনাস নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে বাজার 6450-এর উপরে যাবে, আমি নতুন করে ইনভেস্ট করবো। ঠিক আছে, এখন বাজার প্লাস হলো না মাইনাস হলো, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে বাজার কালকে কেমন যাবে সেটাও আমি এখন বলতে পারতেছি না, বলবো না। তবে যেটা আমি করব, টাকা যেহেতু আমি রেখে দিয়েছি ক্যাশ করে, এখন আমি 6452 বা 6450-এর উপরে যখন যাবে, আমি নতুন করে আবার ইনভেস্ট করব, তার আগে করব না। ঠিক আছে, আর সাপোর্ট তো বলেই দিলাম। আর ঠিক আছে, তবে একটা সাজেশন দিয়ে রাখি, যারা আসলে যদি চান যে সাইডলাইনে থাকতেন, সেটা আপনাদের ইচ্ছে। তবে যদি ইনভেস্ট করতে চান, আবার এই মুহূর্তে অনেকেই ট্রেড না করলে ভালো লাগে না, তাদের জন্য অবশ্যই লো পেড আপে থাকলে আপনারা হয়তো কিছু টাকা এই খারাপ বাজারেও পেতে পারেন। লো পেড আপের মধ্যে যেরকম রহিমা ফুড, জেমিনি সি ফুড, তারপর আনোয়ার, হ্যাঁ, দেশ গার্মেন্টস, এগুলো একটু খেয়াল রাখবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।